কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাঙালির পুজোর মরশুম শেষ হলো, সঙ্গে শেষ হলো পরিবার আর বন্ধুদের সঙ্গে ঘুরে বেরিয়ে ঠাকুর দেখা, হাসি ঠাট্টা, আড্ডা আর খাওয়া দাওয়ার সেই আনন্দঘন দিনগুলো। আবার শুরু হলো নিত্য নৈমিত্তিক জীবনের সংগ্রাম, শুরু হলো অপেক্ষাও পুরো একটা বছরের। আর আমার শুরু হলো ফেলে আসা সেই রঙিন পুজোর দিনগুলোকে আবার একবার ফিরে দেখার গল্প। এতদিন আমিও ডুবেছিলাম পুজোর আনন্দে, বন্ধুদের সঙ্গে হাসি আড্ডা, খাওয়া দাওয়া আর হুল্লোড়ে। পুজো শেষ হলেও এখনো সেই আনন্দের রেশটা মন জুড়ে আছে। আজ সেই রঙিন দিনগুলোর গল্প বলবো তোমাদের। পঞ্চমীর দিন বাড়ির কাছেই দুটো ঠাকুর দেখতে গেছিলাম, কিন্তু দেখলাম দু জায়গাতেই ঠাকুরের মুখ ঢাকা, তাই আর সেদিন বিশেষ ঘোরাঘুরি করিনি। ষষ্ঠীর দিন থেকে শুরু হয়েছিল আমাদের ঠাকুর দেখা। প্রথমেই গেছিলাম আমাদের পুরনো পাড়া বিজয় ব্যাংক লেআউটে উৎসবের ঠাকুর দেখতে। এক চালায় প্রতিমার স্বাদ ছিল অপূর্ব, আর এই প্রতিমাটি ইলেকট্রনিক সিটির হোয়াইট ফেদার। ষষ্ঠীর দিন আমাদের দেখা দ্বিতীয় ঠাকুর, অপরূপ সাজে সজ্জিতা মা দুর্গা। এখানে খোলা মাঠে বসেছিল প্রচুর খাবারের স্টল, আর তার সাথে ছিল প্রচুর মানুষের ভিড়। রাত 8টা সাড়ে 8টা হবে তখন। ফুড স্টলগুলোর ভিড় দেখবার মতো ছিল, ধারে কাছে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পারছিলাম না। অবশ্য পুজোর স্টলে ভিড় হবে না এটা তো ভাবাই যায় না। যাই হোক, এই ভিড় ডিঙিয়ে ষষ্ঠীর রাতে ডিনারটা আমরা সেরেছিলাম এইখানে। বেশ কয়েকটা স্টল থেকে খাবার নিয়েছিলাম, তিনজনে মিলে খেলাম ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, চিকেন এগ রোল, চিকেন বিরিয়ানি, বাসন্তী পোলাও আর চিকেন কষা। তবে এই ভিড়ের মধ্যে শুধু সমিতের পোলাও আর চিকেন কষা খাওয়াটাই তোমাদের দেখাতে পারলাম। ষষ্ঠীতে এটুকুই ছিল। বাড়ি ফিরতে ফিরতে রাত প্রায় 11টা তখন। সপ্তমীর দুপুরবেলায় ডাইরেক্টলি কোরমঙ্গলার সারথি। দুপুরে তাড়াতাড়ি বাপকে খেতে দিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। ঠাকুর দেখে ওখানেই চটপট লাঞ্চটা সেরে নিলাম, চিকেন বিরিয়ানি আবার। তবে এখানে ফুড স্টলগুলো একটু ফাঁকা ছিল দুপুরের শেষ দিক বলে। এনারা এখন জমিয়ে লাঞ্চ করুক, আমরা সেই ফাঁকে চলে যাই ষষ্ঠীর সন্ধ্যায়। কয়েকটা কথা বলা এখনো বাকি রয়ে গেছে। ষষ্ঠীর সন্ধ্যায় সবার প্রথমে আমরা বানারঘাটা রোডের বর্ণার ঠাকুর দেখতে গেছিলাম সন্ধ্যে 6:30 নাগাদ। তখনও ঠাকুরের মুখ ঢাকা ছিল, তবে ঢাকির আওয়াজে মুখর ছিল বর্ণার পুজো, তাই সেটাই একদম প্রথমে তোমাদের দেখিয়েছি। আর ইলেকট্রনিক সিটির হোয়াইট ফেদারে দেখা হয়ে গেছিল আমার এক পুরনো বন্ধুর সাথে। শুধু বন্ধু নয়, ব্যাঙ্গালোরে আমার কলেজের জুনিয়র, আমার হোস্টেলের রুমমেট, সবই বলা যায় তাকে। অনেক বছর পরে দেখা, কি যে ভালো লাগলো কি বলবো। কিছুক্ষণের জন্য সেই 18-20 বছর আগের সময় ফিরে গেছিলাম। এবার ফিরে আসছি আবার সপ্তমীর বিকেলে। সারথীর পর আমরা অলরেডি কোরমঙ্গলার আর একটা পুজোয় চলে এসেছি। এটা কোরমঙ্গলার কোলাজের পুজো। এখানে ঠাকুর দেখে কিছুক্ষণ বসেও ছিলাম আমরা। সমিত একটু চাও খেলো এখানে, সাথে জিলিপি, তাতে অবশ্য মেহাও বসিয়েছে। কোরমঙ্গলা থেকে ফেরার পথে গেলাম আর একটা পুজোতে, এটার নামও সারথীর আর একটা পুজো। এখানেও মাঠে বেশ কিছু স্টল বসেছিল। আমরা তো যথারীতি খাবার স্টলেই গেলাম। বসে খেতে কিছু ইচ্ছা করলো না, তাই প্যাক করে নিলাম। বাবার জন্য নিলাম লুচি আর পনির ঘুগনি, আমাদের জন্য মোগলাই পরোটা। সপ্তমীর ডিনার। কোরমঙ্গলা থেকে এরপর আমাদের বাড়ির কাছাকাছি বেগুড়ের পুজো দেখতে গেলাম। এই পুজোটা অক্ষয়নগরের একটা বড় মাঠে হতো, এবারে জায়গা চেঞ্জ করে একটু ভেতরের দিকে চলে গেছে। ফুড স্টলও এবার একটু কমই দেখলাম এখানে। আর চারিদিকে ভীষণ ভিড়। খাবার অর্ডার দিলে পেতেও দেরি হচ্ছিল অনেকক্ষণ। একটা এগ চিকেন রোল ভাগাভাগি করে খেলো সমিত আর মেহা এখানে। আমি আর কিছু খাইনি, তবে ভীষণ জল তেষ্টা পাচ্ছিল, তাই লাইম সোডা খেলাম সবাই। এখানে আবার দেখা হয়ে গেল শ্রীপালীদের সঙ্গে। ওরা সবাই ওদের এক বন্ধুর পরিবারের সঙ্গে এখানে পুজো দেখতে এসছে। দেখা হলো, কিছু গল্পও হলো, আবার একটু ফটোও তোলা হয়ে গেল। সপ্তমীতে মোট 4টে ঠাকুর দেখলাম আমরা। এরপর অষ্টমীর সকালবেলায় অঞ্জলি। সকাল 11টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম বর্ণার পুজোয়। গিয়ে দেখি নীলাক্ষীরা সপরিবারে অলরেডি ওখানে উপস্থিত। অঞ্জলি দেওয়ার পর একটু প্রসাদ খেয়ে বেশ কয়েকটা ফটো তোলা হলো, কিন্তু এত কিছুর মধ্যে ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। অঞ্জলি দিয়ে আমরা 3জন চলে গেছিলাম উৎসবের পুজোয়, আমাদের পুরনো পাড়া বিজয় ব্যাংক লেআউটে। ওখানে ফুড স্টলে একটু লুচি ঘুগনি আর বোঁদে খেয়ে বাড়ি ফিরলাম। এবার আমরা তো বাড়িতেই থাকলাম, সমিত বাবাকে নিয়ে বেরোলো বর্ণার পুজোটা দেখাতে। বাবাকে বাড়িতে লাঞ্চ করতে বসিয়ে আমরা আবার বেরিয়েছিলাম এইচএসআর লেআউটের পুজোগুলো দেখতে। ওখানে ভিডিও কমপ্লেক্সে যে দুর্গাপুজোটি হয়, নাম ঈশা, ওখানেই আমরা অষ্টমীর ভোগ খেলাম। এরপর গেছিলাম হোয়াইট হাউস কনভেনশন সেন্টারে। ওখানে দুর্গাপুজোটা হলো সাউথ ইস্ট বেঙ্গালুরু বেঙ্গলি অ্যাসোসিয়েশনে। এই দেখেই আমাদের অষ্টমীর পুজো দেখা শেষ হলো। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, যে অষ্টমীর দিনটা এত তাড়াহুড়োর মধ্যে কেটেছিল যে কোনো ভিডিওই আর করা হয়নি, তার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। এরপর শুরু হলো আমাদের নবমীর পুজো দেখা। আমরা 3জন বন্ধু একসাথে সপরিবারে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। একটা 12 সিটার টেম্পো ট্রাভেলারও বুক করে নিয়েছিলাম আগে থেকেই। তবে ওয়েন্দ্রিলাদের খুব মিস করছিলাম। প্রীতম আর ওয়েন্দ্রিলা এবারে আসতে পারেনি আমাদের সাথে। আমাদের বাড়ির থেকে খুব দূরের পুজোগুলো দেখলাম নবমীর দিন, ব্যাঙ্গালোরের ঐতিহ্যবাহী পুরনো পুজোগুলো। প্রথমে গেছিলাম আলসুরে, দ্য বেঙ্গলি অ্যাসোসিয়েশনের
পুজোয়। ব্যাঙ্গালোরের ফার্স্ট দুর্গাপূজা এরাই স্টার্ট করেন। এবার এই পুজো 75 বছরে পড়ল। তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, পরপর কোন পুজোগুলো দেখেছিলাম সেটা একদম ভুলে গেছি আমি। এখন সামিতকে জিজ্ঞেস করে পরপর দেখা পুজোগুলোর লিস্ট জেনে তোমাদের বলছি। কারণ দুপুর 3টের সময় গাড়িতে ওঠার পর থেকে যে গল্প আমাদের শুরু হয়েছিল তা শেষ হতে রাত 1:30 বেজে গেছিল। রাত 1:30টায় আমরা সবাই বাড়ি ফিরেছিলাম সেদিন। এত হই হুল্লোড় গল্পগুজবের মধ্যে কখন কোন প্যান্ডেলে ঢুকলাম আর কোন ঠাকুর দেখলাম তার পুরোপুরি খেয়াল অন্তত আমার ছিল না। এতটাই মশগুল ছিলাম নিজেদের মধ্যে হুল্লোড়ে। ওই হুল্লোড় পুজো দেখা আর খাওয়া দাওয়া চলছিল সমান তালে। আলচুরের পর গেছিলাম হেব্বালের ঐকতানে। বড় মাঠের মধ্যে প্যান্ডেল করে পুজো হয় ঐকতানে। পটেটো টুইস্টার দিয়ে খাওয়া দাওয়া শুরু হয়েছিল বাচ্চাদের আলচুরের পুজোর ফুড স্টলেই। নবমীর দিন আমরা সবাই মিলে মোট 6খানা পুজো দেখলাম। এবার চলে এলাম ঐকতান হেব্বালে। এটা হেব্বালের ঐকতান। এরপর ঠাকুর দেখতে গেছিলাম জয়মহল কালচারাল অ্যাসোসিয়েশন জয়মহলে। ঠাকুর দেখার সাথে সাথে আমাদের খাওয়া দাওয়াও চলছিল পুরো দমে, কিন্তু সেগুলোর ভিডিও করা আর হয়ে ওঠেনি এত ভিড়ের মধ্যে। এরপর আমরা পৌঁছে গেছিলাম বেঙ্গালুরু দুর্গাপূজা কমিটি প্যালেস গ্রাউন্ডস। এরপর আমরা চলে গেছিলাম আরটি নগর সোশিও কালচারাল ট্রাস্ট প্যালেস গ্রাউন্ডসে। এরপর আমাদের নবমীর রাত্রে লাস্ট পুজো দেখা বর্ষা হারালোর। বর্ষার পুজোতে বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম আমরা, তবে পূজা প্যান্ডেলে নয়, পুজোর ফুড স্টলে। পুজো প্যান্ডেলে এত ভিড় যে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হয়েছিল, ঠাকুর দেখে আবার লাইন দিয়ে ভিতর থেকে বেরিয়ে যেতে হয়েছিল। ফুড স্টলেও দেখো কিরকম ভিড়। তখন প্রায় রাত 12টার কাছাকাছি। ওয়েন্ড্রিলার প্রীতমের সঙ্গেও আমাদের এখানেই দেখা হয়ে গেছিল। একসাথে গাড়িতে বাড়ি ফিরলাম সবাই। তার আগে অবশ্য জমিয়ে বেশ কিছুক্ষণ গল্প হয়ে গেছিল আমাদের এখানে। এবছর শেষ পুজোর রাত ছিল এটা, তাই গল্পের আসর ভাঙতেও ভাঙছিল না। এদিকে তখন প্রায় মিডনাইট, রাত গড়িয়ে 1টার কাছাকাছি। এবছরের পুজোর লাস্ট ফটোশুটটাও হয়ে গেল এখানে। এবার বাড়ি ফেরার পালা। পরের দিন বিজয়া দশমী। মাকে বরণ করে সিঁদুর খেলার পালা। গাড়ি যখন আমাদের অ্যাপার্টমেন্টের কাছে পৌঁছলো, রাত 1:30 বেজে গেছে তখন। ফেরার পথে বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল, হাজবেন্ডরাও সব চুপচাপ। কিন্তু আমাদের মহিলা মহলে গল্পের আসর যেন আর থামেই না। বর্ষায় ওয়েন্দ্রিলার সাথে দেখা হওয়ার পর গল্পের আসর আবার নতুন করে জমেছিল আমাদের। কি অবস্থা দেখেছো এখানে? এই রাত দুপুরে বাড়ি ফিরেও ঘরে ঢোকার একটু ইচ্ছা নেই এনাদের। এদিকে বেচারা ভদ্রলোকগুলো অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছিল। এতক্ষণ ধরে গল্প গুজব করে এই মাঝরাতে এসেও আমাদের গল্প আর শেষ হচ্ছিল না। শেষ পর্যন্ত রাত 1:45-র সময় সবাই ঘরে ঢুকলাম। পরের দিন বিজয়া দশমী। সবাই মিলে বানারঘাটা রোডের বর্ণাতেই গেছিলাম ঠাকুর বরণ করতে। আমার পৌঁছতে 11টা বেজে গেছিল। ততক্ষণে নীলাক্ষী আর ওয়েন্দ্রিলার ঠাকুর বরণ হয়ে গেছিল। অপেক্ষা করছিল আমাদের জন্য। ওয়েন্দ্রিলা ওর দাদা বৌদিকে সাথে নিয়ে এসেছিল। ওয়েন্দ্রিলার হাজবেন্ড প্রীতম আসতে পারেনি, ওর ওয়ার্ক ফ্রম হোম চলছিল। ওদিকে শ্রীপালিরাও আসতে পারেনি এবারে।
না প্রীতম থাকলে করে দেয় ও আজকে ও আসেনি আমি করে দিই দেখি অঙ্ক আমি দাদাকে খাওয়াচ্ছি আমার ভিডিওটা আমি খেয়েছি আমাকে ডবল ডবল খাইয়ে আবার এসেছে এই ছোটগুলো খায় বেশিটা কোথায় আমারই কি সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি বেশি খাবই না না থ্যাংক ইউ থ্যাংক ইউ একটু দাঁড়াও একটু দাঁড়াও দশমীর বরণ শীতের খেলা শেষ হলে এবার বাড়ি ফেরার পালা। অফিসের কাজে ব্যস্ত থাকলেও বিজয়া দশমীর শেষ বেলার এই আনন্দটুকু ভাগ করে নেওয়ার জন্য প্রীতমকেও ডেকে নিয়েছিলাম আমরা কিছুক্ষণের জন্য।
এরপর একটু শ্রীপুরের ফ্ল্যাট থেকেও ঘুরে এলাম সবাই মিলে। না 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 ঠিক আছে, না না কিছু, আরেকদিন আসবো, আরেকদিন আসবো। না না এখন একদমই না। না আরেকদিন আসবো। শ্রীপুরের দাদা বৌদি সবার সঙ্গে এখানেই দেখা হয়ে গেল। তারাও সেই মাত্রই তো পৌঁছলেন পিহুকে দেখতে শ্রীপুরে। এই দেখতে পেয়েছি, পিহুকে আমাদের বাড়ির সামনে বিশাল বড় একটা হয়েছে, মানে ইজিলি হবে। আজকে আমাদের এই হয়েছে রান্না বিজয় দশমী, এই খাবার আর কি দুপুর গড়িয়ে এখন বিকাল হতে চললো। আমি এই বাসমতি চালের ভাতটা আর মাছ ভাজা, কাতলা মাছ ভাজাই করেছি। বাইরে থেকে আনা হয়েছে ঝুরি আলু ভাজা, এই বড়টা হচ্ছে ভেজিটেবল কাটলেট, আর এই দুটো হচ্ছে মোচার চপ, আর ধোকার ডালনা আছে দুখানা কন্টেনারে, আর একটাই মুসুর ডাল, মুগ ডাল। মেহা শরীরটা আজকে বিশেষ ভালো না, তাই মেহা খাবে হচ্ছে ডাল সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, তার সঙ্গে একটু ঝুরি আলু ভাজা দেবো আর একটু মাছ ভাজা দেবো, আর কিচ্ছু দেবো না ওকে। তাই বলছে যে আর একটু দেবো না, আর একটু আমাকে দেবে না, আমার আর কিচ্ছু হচ্ছে না, অসুবিধা। রাতে কি প্ল্যান? মাছ ভাজাটা দিয়ে দিই। দেখো একটা মাছ ভাজা মানে আমার হাতের থেকে বড়, আমার হাতের থেকে বড় মাছ ভাজা। দশমীর দিন এরকম না খেলে হয়। রাতে কি প্ল্যান? রাতে ইলিশ মাছ করবো, এত দেরি হয়ে গেছে, মানে বরণ করে সিঁদুর খেলে এসে আস্তে আস্তে আর বিশেষ রান্না করতে পারিনি, এই মাছ ভাজা আর ভাত। রাত্রেবেলায় ইলিশ মাছের প্ল্যান আছে, বেগুন দিয়ে ইলিশ মাছের তেল ঝোল করবো, তেল ঝোল আর ভাত। আমরা দশমীর দিন বরাবর মাছটার উপরেই কনসেন্ট্রেট করি। নেহাকে আমি একটু পরে দেবো। পুজোর স্মৃতি রোমন্থন করতে করতে আবার ফিরে গেছিলাম পুজোর সেই দিনগুলোতে। কি রঙিন, কি আনন্দময় এই পুজোর দিনগুলো। একটুও ফিরে আসতে ইচ্ছা হয় না, কিন্তু বাস্তবে তো ফিরতেই হবে, গল্পও শেষ করতে হবে। আবার শুরু হবে আর একটা নতুন গল্প। আজ এটুকুই, দেখা হবে আর একটা নতুন গল্পে। ভালো থেকো, সুস্থ থেকো তোমরা সবাই, পাশে থেকো সব সময়। আর ফিরে দেখা পুজোর দিনগুলোর এই গল্প কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না কিন্তু। চললাম তাহলে, বাই। বাবার আলু ভাজা খাওয়া বারণ, তাও অল্প করে দিলাম। নেহা আলু ভাজা